শিক্ষকদের চাকরি বাতিল ইস্যু, সংশোধনী ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদকে ঘিরে অশান্তি সহ বিভিন্ন ইস্যুতে সরগরম বঙ্গ রাজনীতি। একদিকে যেমন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার নিশানা করছেন বিরোধীরা, অন্যদিকে আবার বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগছে তৃণমূলও। আর এই পরিস্থিতির মাঝেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যে পাওয়া গেল তেমনটাই ইঙ্গিত। এমনকি প্রধানমন্ত্রীর সভার পর নবান্ন অভিযান হবে বলেও জানান তিনি। শুনে নেওয়া যাক ঠিক কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন, আর তার আগে শিক্ষকদের চাকরি বাতিল বা ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যে যে অশান্তি, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী বঙ্গে এলে তা বিশেষ তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। এ বিষয়ে আমার সহকর্মী সুজয় ঘোষ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। চাকরি বাতিল এবং ওয়াকফ বিলের বিরোধিতায় যখন পশ্চিমবঙ্গ উত্তাল, ঠিক সেই সময় একেবারে ঠাসা কর্মসূচি নিয়ে দুদিনের সফরে এ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা বিজেপি সূত্রে যেটুকু জানতে পারছি যে দুদিন, এ মাসের একেবারে শেষ সপ্তাহে দুদিনের সফরে তিনি এ রাজ্যে পা রাখবেন। যেটা জানা যাচ্ছে যে একেবারে একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কলকাতাতে তিনি রাত্রে থাকবেন। যেটা জানা যাচ্ছে যে মেট্রো সহ একাধিক কেন্দ্রীয় সরকারের অন্তত 10 থেকে 15টি প্রকল্পের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শিলান্যাস করবেন। এবং অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে এই যে 26,000 চাকরি বাতিল, আমরা দেখেছি যে এই সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল হওয়ার পর চাকরিহারা শিক্ষকরা তারা এ রাজ্যে একেবারে আন্দোলনের ঝাঁজ কিন্তু ক্রমশ বাড়াচ্ছে। আমরা জানি যে ইতিমধ্যেই এই চাকরিহারা শিক্ষকরা দিল্লিতে যন্তর মন্তরেও তারা কিন্তু ধর্ণা কর্মসূচিতে সামিল হচ্ছে। অন্যদিকে আমরা জানি আজকে তারা মেট্রো চ্যানেলে বলা যেতে পারে ধর্মতলা মেট্রো চ্যানেলে তারা দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি বা অবস্থান বিক্ষোভ তারা করবে। ঠিক এরই মাঝে প্রধানমন্ত্রীর এই এ রাজ্যে দুদিনের সফরে আসা, সেটা রাজনৈতিক মহলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমরা বিজেপি সূত্রে যেটুকু জানা যাচ্ছে, সূত্র মারফত যেটুকু খবর, এই 26,000 চাকরি বাতিল হবার পর আমরা জানি একদিকে বিজেপি তারা কিন্তু দফায় দফায় তারা কিন্তু রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলছে এবং তারাও একেবারে দফায় দফায় গোটা রাজ্য জুড়েই তারা বিক্ষোভে সামিল হয়েছে। এবং বলা যাচ্ছে যে এ মাসের শেষের দিকেই ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে 26,000 চাকরি বাতিল ইস্যুতে তারা নবান্ন অভিযানের কর্মসূচিতে অংশ নিচ্ছে। অন্যদিকে আমরা জানি এই চাকরিহারা শিক্ষকরা 21 তারিখ তারা একটি নবান্ন অভিযান করবে, এ মাসের 21 তারিখ, এবং সেই কর্মসূচিকে শুভেচ্ছা এবং একেবারে সমর্থনও জানিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। এবং বিজেপি সূত্রে এটুকু জানা যাচ্ছে এই 26,000 চাকরি বাতিল হওয়া শিক্ষকদের একটি প্রতিনিধি দল তাদেরকে সাক্ষাৎ করার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করারও ব্যবস্থা বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে। তাই এমন একটা সময়ে এ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে। আমরা দেখেছি যে ওয়াকফ বিলের বিরোধিতায় আমরা দেখলাম যে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে সুতি বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে একটা গণ্ডগোলের ঘটনা আসছে এবং আমরা বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই একটা অভিযোগ করা হচ্ছে যে শয়ে শয়ে হিন্দুরা তারা কিন্তু ঘর ছাড়া, এবং ইতিমধ্যেই এই ইস্যুতে দিল্লিতেও কিন্তু
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা রাজ্য সরকার বা তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছে। এবং আমরা দেখলাম যে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তিনি ইতিমধ্যেই মালদা, যেখানে এই ঘর ছাড়া হিন্দুদের আশ্রয়স্থল, সেখানে আজকে পরিদর্শন করবে। তাই ঠিক এমন একটা সময়ে প্রধানমন্ত্রীর এ রাজ্যে আসা এবং সেটাকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বলা যেতে পারে বঙ্গ বিজেপি তারা একাধিক রাজনৈতিক কর্মসূচিও তারা সাজিয়েছেন। এবং সত্যি যদি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এই 26,000 হারা শিক্ষক তাদের প্রতিনিধিদের সঙ্গে যদি প্রধানমন্ত্রী নিজে দেখা করেন, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে বলা যেতে পারে বিজেপি অনেকটাই অক্সিজেন পাবে বলে মনে করা হচ্ছে। এবং ইতিমধ্যেই যে হিন্দুদের ওপর যে আক্রমণ করা হচ্ছে বারবার, সেই ইস্যুতে সেই ভিডিও নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্যে প্রচারও শুরু করেছে। তাই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যে বলা যেতে পারে একদিকে যেরকম এই যে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে শাসক দল তারা কিন্তু এই বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছে। তারা বলছে সম্পূর্ণ ঘটনা সাজানো এবং যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে সেগুলো সম্পূর্ণ ফেক ভিডিও। অন্যদিকে বিজেপি প্রধান বিরোধী দল তারাও কিন্তু ঘর গোছাতে শুরু করছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে তাদের যে রাজনৈতিক পারদ সেটা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতায় দেশের বিভিন্ন জায়গায় মুসলিম সমাজ তারা বিক্ষোভ প্রদর্শন করছে, কিন্তু কোনো জায়গায় কি এই বাংলার মতো যে অশান্তির বাতাবরণ সেই বাতাবরণ দেখা দিয়েছে? মুর্শিদাবাদের বেশ কিছু জায়গা এক উত্তপ্ত, সেখানে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে ঠিকই, কিন্তু তাও মানুষের মনে আতঙ্ক যেন কোনোভাবেই হচ্ছে না। তারা মনে করছে আক্রান্ত পরিবারের লোকজন এবং এই এলাকার যারা মানুষ তারা কিন্তু আশঙ্কায় রয়েছেন, এই বুঝি আবার কিছু না কিছু অশান্তি তৈরি হয়। এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন বঙ্গ সফরে আসছেন, বিজেপি খুব স্বাভাবিকভাবেই মোদীর এই বঙ্গ সফরকে বা বাংলা সফরকে রাজনৈতিকভাবে তাৎপর্য করে তোলার জন্য সর্বত রকমের ভাবে প্রয়াস করা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, রাহুল সিনহা তারা এক জায়গায় কিন্তু এক মঞ্চে তারা ছিলেন এবং তাদের বক্তব্য রেখেছেন। এবারে প্রশ্ন হচ্ছে যে এই ওয়াকফ আইনের বিরোধিতায় যদি বিরোধিতা করতেই হয়, বিরোধিতা করতে কোনো অসুবিধা নেই। আন্দোলন, বিক্ষোভ প্রদর্শন, অবস্থান বিক্ষোভ এটা করা যেতেই পারে, এটা আমাদের সংবিধানেই এর উল্লেখ রয়েছে। কিন্তু সেই বিরোধিতা করতে গিয়ে বা আন্দোলন করতে গিয়ে অন্য ধর্মের মানুষের ঘরবাড়ি ভেঙে দিতে হবে, তাদের দোকানে আগুন লাগাতে হবে, এমনকি জানে শেষ করে দিতে হবে, এই আন্দোলন কোথায় লেখা রয়েছে? এর তো কোনো যৌক্তিকতা খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশের কোনো জায়গায় কোনো একটি কোণায় কিন্তু এই ধরনের অশান্তির বাতাবরণ লক্ষ্য করা যাচ্ছে না। আর এই জায়গা থেকে এটাও প্রশ্ন উঠছে যে তাহলে কি এই যে অশান্তির বাতাবরণ, এই উত্তপ্ত পরিস্থিতি, এটা দিয়ে এসএসসির চাকরিহারাদের যে প্রসঙ্গ সেটাকে চেপে দেওয়ার একটা প্রয়াস চলছে বা নজর ঘোরানোর প্রয়াস চলছে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।